আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা, 2024-এর আজ শেষ দিন। প্রত্যেক ছাত্রছাত্রীকে নতুন বর্ষের জন্য শুভকামনা জানাই। সামনের বছরটা তোমাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থেকো এবং পড়াশোনা ভালো করো, এই কামনাই করি। তো সেই সঙ্গে একটা কথা বলি, বিএ ফার্স্ট সেমিস্টারের যারা মেজর কোর্সের ছাত্রছাত্রী, তাদের সামনেই পরীক্ষা। শুধু মেজর কেন, মাইনরেরও পরীক্ষা। যেহেতু আমি আজকে মেজর নিয়ে বলছি, তাই মেজরের বিষয়টা আগে বলছি আর কি। মেজরের পরীক্ষা খুব সম্ভবত জানুয়ারির শেষ দিকে, জানুয়ারির প্রথমেই হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারিতে হবে বলে মনে হচ্ছে না। পরীক্ষা খুব সম্ভবত ফেব্রুয়ারি চলে যাবে, ফেব্রুয়ারি অথবা জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারির ফার্স্ট। তো তার জন্য তোমাদেরকে তো আগাম প্রিপারেশান নিয়ে রাখতে হবে। তো সেই জন্যে তোমাদের সাজেশানটা আমি তৈরি করলাম। তো এটা পার্ট 1 সাজেশান, মেজর কোর্সের বাংলা পার্ট 1 সাজেশান। এখানে রয়েছে শুধু বাংলা কবিতা এবং বাংলা ছোট গল্পের সাজেশান। আর দ্বিতীয় অংশটা পার্ট 2 এর যে সাজেশানটা, সেটা হবে তোমাদের ওই বাংলা যেটা হচ্ছে একক 1 এবং একক 4 নিয়ে। সেটা হচ্ছে তোমার বাংলা প্রবন্ধ এবং সাহিত্যের সংরূপ, এই দুটো নিয়ে এর পরবর্তী সাজেশানটা হবে। তো এই পার্ট 1টা তোমরা এখন প্রস্তুত করো, খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যে আমি পার্ট 2টা দিয়ে দেবো। আর মাইনরের ছেলে মেয়েদেরও চিন্তার কিছু নেই, মাইনরও আমি খুব শীঘ্রই দিয়ে দেবো 2-4 দিনের মধ্যেই। এবার দেখো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএ প্রথম সেমিস্টার বাংলা সাজেশন মেজর কোর্স, বাংলা কবিতা এবং বাংলা ছোট গল্প। দেখো, প্রথমে 5 নম্বরের প্রশ্ন বাংলা কবিতার ক্ষেত্রে। এ দুঃখের কথা জানবে না কেউ, কার দুঃখের কথা বলা হয়েছে, তার দুঃখের কারণ কি? এ প্রসঙ্গে কবি কোন নতুন আশার সম্ভাবনা ব্যক্ত করেছেন? ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পিঠেতে টাকার বোঝা, তবুও টাকাকে যাবে না ছোঁয়া। কোন টাকার কথা বলা হয়েছে? সেই টাকাকে কার কেন ছোঁয়া যাবে না? আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে, কাদের ভিড়ে, কাকে কিভাবে পাওয়া যাবে? অস্তগামী ভানুপ্রভা সদৃশ বিতরী ভাবের সংসারে যার সুবর্ণ কিরণ, তাৎপর্য বিশ্লেষণ করো। কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবতী কুলনাসে, আপনার যৌবন যা চায়। কার লেখা, কোন কবিতার অংশ? কবিতাটি কাব্য সৌন্দর্য বিচার করো। নাম পরতাপে যার ঐছন করলগো, অঙ্গের পরশে কিবা হয়, কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যৎ প্রজন্মের এই ব্যাধির জন্য কবির আত্মগ্লানিটি ব্যক্ত করো। আমার সন্ততি স্বপ্নে থাক, কবির এই আন্তরিক প্রার্থনা কি চিরকালীন বলা চলে? অসহায় জাতি মরিছে ডুবিয়ে জানে না সন্তরণ, কার লেখা, কোন কবিতার অংশ? কোন জাতি কেন ডুবছে? আচ্ছা, এটা গেল কবিতার 5 নম্বরের কোশ্চেন। এবার কবিতার 10 নম্বরের কোশ্চেন। সনেট জাতীয় কবিতা হিসেবে মাইকেল মধুসূদন দত্তের কবিতাটির কতখানি সার্থক? মাইকেল মধুসূদন দত্তের মতে প্রকৃত কবি কে, তা কবিতা অবলম্বনে লেখো। ইতিহাস ও কল্পনার মিশ্রণে কবি শঙ্খঘোষ সৃষ্টি করেছেন এক কল্পজগৎ, বিশ্লেষণ করো। রানার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। কান্ডারি হুঁশিয়ার কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করো। বলাকা কাব্যে গতিতত্ত্বের যে প্রকাশ ঘটেছে তা লেখো। সই কেবা শোনা এলো শ্যামনাম কবিতাটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। ওহে গিরিবর প্রাণনাথ হে কবিতাটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। আচ্ছা, এই গেল কবিতাগুলোর উপর প্রশ্ন। এবারে ছোট গল্পের প্রশ্নতে যাওয়ার আগে আমি একটা কথা বলি। এই সমস্ত যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর আমার কাছে রেডি করা আছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয়, তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে সেই নোটসপত্র নিতে পারো। সামান্য পরিমাণ কিছু দক্ষিণা লাগে, তো সেই দক্ষিণার বিনিময়ে তোমরা নোটগুলো নিতে পারো। আর নোটগুলো এমনভাবে তৈরি করা আছে যে একটা প্রশ্ন করলেই 5 নম্বরে ওই পড়ুক আর 10 নম্বরে পড়ুক, একই উত্তর তোমরা লিখতে পারবে। আচ্ছা, এবার ছোট গল্পের সাজেশনে চলে যাই। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কে কখন কেন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন? লেখক বনফুলের প্রথমবার তাজমহল দর্শনের অভিজ্ঞতা বর্ণনা করো। স্নেহ, মমতা, ইহলোকের মায়া ও দুঃখ, পরলোকের দুর্ভাবনা সব যেন এই ছবিতে মহৎ ও সুন্দরভাবে পরিকল্পিত ছিল। কোন ছবির কথা বলা হয়েছে? ছবিটির তাৎপর্য কী ছিল?
জননী গল্পে গল্পকথকদের বাড়িতে 5টি শোক কখন কিভাবে এসেছিল? খোঁড়া শেখ কীভাবে সাপিনীটিকে ধরেছিল তা লেখো। তাজমহল সম্বন্ধে তার আর কোনো মোহ নেই, তাজমহল সম্পর্কে কার কেন মোহ নেই তা লেখো। আমরা এইসব গল্প মা বাবার কাছে শুনেছি, আমরা কারা, এখানে কোন গল্পের কথা বলা হয়েছে? এই ছবির মানে বলেছিল ফরেস্টার বাবু, কোন ছবির কথা বলা হয়েছে, ছবিটির মানে কী ছিল? মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম, কে কেন মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে রইলেন? তাজমহল গল্পে সমাজের দুটি দিক কীভাবে ফুটে উঠেছে তা লেখো। এটা 10 নম্বরের প্রশ্ন। তাজমহল গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। তাজমহল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। জননী গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। এই হলো ছোট গল্প এবং বাংলা কবিতার উপর সাজেশান। এটা তোমরা খুব ভালো করে করবে, দেখবে এই দুটো থেকে এগুলো থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আশা করি কেন, কমন অবশ্যই পাবে। আর আবার একবার বলি, যাদের নোটসের প্রয়োজন তারা আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করো। এবং হাতে সময় তো বেশি নেই, মাসখানেক কি দেড় মাস পাবে না, 1 মাস সময় পাবে। এর মধ্যে তোমাদেরকে কোশ্চেনগুলো করে নিতে হবে মুখস্থ। তাই আর দেরি না করে খুব শীঘ্রই যোগাযোগ করো আমার সাথে।